আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে একটি মধুর চাক ভাঙবো। আমাদের সাথে আছে নোমান, রাব্বি এবং আমাদের মধুর চাক ভাঙার যে কারিগরটা সে কারিগর। যথাযথ জিনিসপত্র নিয়ে যে মৌমাছির চাক ভাঙে সে গাছে উঠে গেছে এবং তার সেই দোয়া ব্যবস্থা করার জন্য যতটুকু দরকার তদ্রূপ সে আগুন জ্বালিয়ে নিল এবং মধুর চাক পাড়া শুরু করে দিছে এবং সেখান থেকে প্রায় 2 কেজি মধু হবে সংগ্রহণ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম ফিওর মধু। রাব্বি এবং ওই কারিগর এবং নোমান আমি আমাদের একান্ত প্রচেষ্টায় আমরা সেই কাঙ্ক্ষিত মধুগুলা ছাঁকনি দিয়ে ছাকার চেষ্টা করতেছি এবং মাঝে মাঝে খেয়েও দেখি। শেষ পর্যায়ে দেখা গেছে ওই মধু পাড়ার জন্য যে মৌমাছি চাক ভাঙার জন্য যে ব্যক্তি ছিল আনোয়ার ভাই মাকরাইলের, তিনিও মোটামুটি ভালো পরিশ্রম করেছেন এবং উনি মধুটাকে প্রসেসিং করতেছে এবং এখান থেকে উনিও অর্ধেকটা মধু নিয়ে যাবে। বর্তমানে মধুর বাজারজাত অনেক ভালো। আনোয়ার কাছ থেকে জানতে পারছি মধুর বর্তমান বাজার আছে 2000 টাকা কেজি এবং এটাও বলছে যে ফিওর মধুর পাওয়াটা আসলে মুশকিল। তারা এই গাছ থেকে নগদ পেরে নগদে বিক্রি করে দেয়, সেটা 2000 টাকা কেজিতে পাওয়া যায়। শেষমেশ এই মধুটাকে ছেঁকে নিচ্ছে আনোয়ার ভাই। উনি ওনার নিজের মতন করে সুন্দরভাবে এটা ছেঁকে নিল। মধু খেলে শরীর প্রচুর গরম হয়, এটা একদম পিওর মধু। দেখা যাচ্ছে আনোয়ার ভাই প্রচুর পরিশ্রম করে মধুটাকে ছেঁকে নিল এবং আমাদের রাব্বি সে মুখে দেবেই। আমারও আর সইল না, আমার ইচ্ছা হলো একটু মুখে দেই। যাক, ভালোই লাগছে।